মক্কার আপন মানুষগুলো যারা নবীজির চাচা ছিলেন, নবীজির আপন জন ছিলেন, আল্লাহ নবীজির সাথে তারা যখন শত্রুমি আরম্ভ করল, নবীকে হত্যা করার জন্য প্রস্তুতি নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করার জন্য বললেন। আল্লাহ নবীজি হিজরত করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, এই মক্কার জমিনে আর থাকা যাবে না। আরবের মানুষগুলো, যে আপন মানুষগুলো আমার শত্রু হয়ে গেছে, এজন্য মক্কাতে আর থাকা সম্ভব না। মদিনায় চলে যাব, মদিনার মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিব। মহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবীজি যখন হিজরতের কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কথা শোনার পরে হিজরতের প্রস্তুতি গ্রহণ করলেন। হিজরতের প্রস্তুতি গ্রহণ করার পরে মদিনার পথে যাত্রা করলে যে রাস্তা দিয়ে সাধারণত মানুষ মদিনাতে যায়, এই রাস্তা দিয়ে যাইলে মক্কার মানুষগুলো নবীর উপর আক্রমণ করবে, আবু বকরের উপর আক্রমণ করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর উপকূল দিয়া মদিনায় হিজরত করার জন্য সিদ্ধান্ত নিলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ি থেকে চলে আসার পর আবু বকর আব্দুল্লাহ ইবনে উরাইকিদ লাইসিকে নির্ধারিত করলেন। আব্দুল্লাহ ইবনে উরাইকিদ লাইসিকে বললেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে উরাইকিদ লাইসি, নবীকে নিয়ে যখন আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, নদীর উপকূলের রাস্তাগুলো আমাদের পরিচিত নয়। আব্দুল্লাহ ইবনে উরাইকিদ লাইসিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্টাক্ট করলেন, মদিনা যাইতে নদীর উপকূলের রাস্তাগুলো তুমি আমাদেরকে দেখায়া মদিনা পর্যন্ত পৌঁছায়া দিবা। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাত্রিবেলা ডাক দিলেন, আবু বকর সাথে সাথে দরজা খুলে নবীজির সাথে প্রস্তুতি নিলেন মদিনায় হিজরত করার জন্য। মদিনার রাস্তা পরিত্যাগ করে ইয়ামনের রাস্তার দিকে যাত্রা করলেন। গারে সুরে যাইলেন। গারে সুরে যাওয়ার পরে হেরা গুহার মধ্যে বসলেন। হেরা গুহাতে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, গারে সুর, এই জায়গাতে আমরা যদি আত্মগোপন করে মদিনার মক্কার মানুষগুলো আমাদেরকে পাইবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীজি হেরা গুহায় আত্মগোপন করার জন্য সিদ্ধান্ত নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজিকে বললেন, নবীজি, হেরা গুহায় নামার আগে আমাকে একটু অনুমতি দেন, আমি যেন হেরা গুহাটাকে একটু প্রদক্ষিণ করে আসি, পরিষ্কার করে আসি। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরা গুহার ভিতরে ঢুকলেন। বিভিন্ন ময়লাগুলো যেগুলো ছিল পরিষ্কার করলেন। আবু বকর সিদ্দিক হেরা গুহার ভিতরের ময়লাগুলো পরিষ্কার করার পর আবু বকর সিদ্দিক লিখলেন, হেরা গুহার চতুর্দিকে ছোট ছোট কানাগুলো দেখা যায়। আবু বকর সিদ্দিক ভাবলেন, এই কানাগুলোর ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু থাকতে পারে। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিধানকৃত কাপড়গুলো চিরে চিরে প্রত্যেকটা গুহার মুখের মধ্যে ডিপা দিতে শুরু করলেন, আটকাইতে শুরু করলেন। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা গাতার বা ছিদ্রের মুখগুলো আটকাইতে গিয়ে আবু বকরের শরীরে যে কাপড়গুলো ছিল সব কাপড়গুলো শেষ হয়ে গেছে। পরিশেষে এমন একটা ছিদ্র বাকি রয়েছে, এই ছিদ্রটাকে আটকানোর জন্য কোনো কাপড় আবু বকরের কাছে নাই। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক আল্লাহ নবীজিকে বললেন, নবী গো, আসেন গর্তের ভিতরে। নবীজি গর্তের ভিতরে ঢুকলেন। গারে সুরে যখন ঢুকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্তটা বাকি ছিল, এই গর্তের মুখে নিজের পায়ের গোড়ালি আঙ্গুল দিয়া টিপা দিলেন। নবীজিকে নিজের উরুর উপর শোয়া দিলেন। আল্লাহ নবীজি
ক্লান্ত হওয়ার কারণে নবীজি আবু বকরের উরুতে মাথা রেখে ঘুমায়া গেলেন। আল্লাহ নবীজি ঘুমাইতে শুরু করলেন। অপর দিক থেকে গর্তের ভিতরে যে বিষাক্ত সাপ ছিল, এই সাপ যখন দেখল সমস্ত গাতার মুখগুলো আটকে দেওয়া হয়েছে, বাহির হওয়ার মতো কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, গর্তের যেই মুখে আবু বকর সিদ্দিক নিজের পা রেখেছিলেন, এই পায়ের উপর বিষাক্ত সাপ আক্রমণ করল। আবু বকর সিদ্দিক বিষাক্ত সাপের আক্রমণ করার পর ওনার শরীরটা বিষাক্ত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপেরই যন্ত্রণা সহ্য করতে পারলেন না। ওনার চোখ দিয়ে টপ 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 করে পানি বাহির হইতে শুরু করলো। আল্লাহ নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আবু বকরের চোখে যখন পানি দেখলেন, আবু বকরের দিকে তাকায়া নবীজি বলতে শুরু করলেন, আবু বকর, এই মক্কার জমিন ছেড়ে দিবা, এই জন্য তুমি মনোভারাক্রান্ত হয়ে কষ্ট পায়ে তোমার চোখ দিয়া পানি বাহির হইতেছে। আবু বকর, এই মক্কার জমিন ছেড়ে দিবা, এই জন্য তোমার চেহারা দিয়া প্রকাশিত হয়ে গেছে, তোমার চোখ দিয়া পানি বাইর হইতেছে। আবু বকর রে, এই মক্কার জমিনের প্রতি আমি নবীরও মুহাব্বত আছে, আমি নবীও এই মক্কার জমিন ছেড়ে দিতে প্রস্তুত না। নবীও মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাইতে আমি ছিলাম না, কিন্তু মক্কার মানুষগুলো আমাকে মক্কায় থাকতে দেয় না। আবু বকর, মদিনার দিকে যখন যাত্রা করলাম রে, বারবার মক্কা শহরের দিকে তাকায় আর বলি, মক্কা রে, আমি তোমার প্রতি বড় মুহাব্বত করি। আমার মাতৃভূমি মক্কা, মক্কাতে আমার আল্লাহ আমাকে নাজিল করেছেন, এজন্য মক্কার প্রতি আমার বড় মুহাব্বত। কিন্তু রে মক্কা, তোর অধিবাসী আমাকে থাকতে দিল না, এজন্য আমি মদিনায় যাইতে প্রস্তুতি নিলাম। আবু বকর, এই জন্য কি তোমার চোখ দিয়া পানি বাহির হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, মক্কা ছেড়ে দিব এই জন্য আমি কান্না করি না। আমিজি শুধু মক্কা না, এই মক্কার জমিনে আমি আবু বকরের সন্তানগুলোকে রেখে দিয়েছি, এই জন্য আমার চোখ দিয়া পানি বাইর হয় না। নবী গো, মক্কার জমিনে আমি আবু বকরের সম্পদ আছে, সম্পদগুলোও ছেড়ে দিয়েছি, এই জন্য আমার চোখ দিয়া পানি বাইর হয় না। মক্কার জমিনে আমার বিবি বাচ্চা যারা ছিল সকলকেই আমি পরিত্যাগ করে দিয়েছি, এই জন্য আমার চোখ দিয়া পানি বাইর হয় না। আমার চোখ দিয়া পানি বের হইতেছে। গর্তের ভিতরে যখন আমি ঢুকলাম, আপনার মহাব্বতের কারণে নিজের পরিধানকৃত সমস্ত কাপড়গুলো ছিঁড়ে গর্তের প্রত্যেকটা মুখে মুখে টিপা দিলাম। একটা গোত্র রয়েছে যে দিক দিয়ে সাপ বাইর হয়ে আপনি নবীর উপর আক্রমণ করতে পারে, এজন্য নিজের জীবন বাঁচিয়ে রেখে গো গর্তের মুখের মধ্যে আমার পা রেখেছিলাম। গর্তের মুখে যখন আমি পা রাখলাম, বিষাক্ত সাপ আমার উপর আক্রমণ করেছে। নবী গো, বিষাক্ত সাপ আমার পায়ের আঙ্গুলিতে চুবল দেওয়ার পর আমার সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে। নবী গো, এরপরও আমি কোনো কষ্ট পাই না, কারণ নবীজি তোমাকে আমি আমার জান থেকেও বেশি ভালোবাসি, সম্পদ থেকেও বেশি ভালোবাসি। নবীজি শুধু মক্কার জমিন না, মক্কার পরিবার পরিজন না, সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত, এমনকি তোমার মহব্বতের জন্য আমি আবু বকর নিজের জীবন দিতেও প্রস্তুত। আমার জীবন পর্যন্ত আপনার জন্য দিয়ে দেব। কেন? আপনি তো হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম মাত্তা কুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মুমিনের ভিতরে তার সম্পদ, মুমিনের ভিতরে তার ছেলে মেয়ে, মুমিনের মধ্যে তার বাবা স্ত্রী সহ দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে নবীর প্রতি যদি মোহব্বত না হয়, তাহলে পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। ওগো নবীজি,
আপনার মহব্বত আমি আবু বকরের কাছে এমন, আমার ধন সম্পদের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, আমার ছেলে মেয়েদের চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি, আমার সন্তান আদি থেকেও আমি আপনাকে বেশি মহব্বত করি। ওগো নবীজি, আমি আবু বকরের জান, আমি আবু বকরের জানের চাইতেও আপনি নবীর প্রতি আমার মহব্বত বেশি, এই জন্য সম্পদ ছেড়ে দিলাম, বিবি বাচ্চা ছেড়ে দিলাম, মক্কার মহব্বত ছেড়ে দিলাম, নিজের জানের মহব্বত ছেড়ে নিজের জান আপনার জন্য দিতে প্রস্তুত হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর, জায়গায় জায়গায় সাপ দংশন করেছে, এই জায়গাটা আমার সামনে আনো। নবীজির সামনে আবু বকর পাটা বাড়াইয়া দিলেন। আল্লাহ নবীজি ওনার পবিত্র থুথু মুবারক আবু বকরের পায়ের মধ্যে লাগাইয়া দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আল্লাহ নবীর পবিত্র জবান মুবারক থেকে থুথু মুবারক যখন আমার সাপে দংশনকৃত জায়গায় লাগানো হলো, মুহূর্তের ভিতরে আমি আবু বকরের শরীর থেকে সাপে যে বিষ দিয়েছিল, বিষটা মুহূর্তের ভিতরে পানি হয়ে গেল। মুহতারাম হাজিরিন, অপর দিক থেকে আল্লাহ নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে ওনার বিছানার উপর রেখে গিয়েছিলেন। মক্কার কাফেররা যখন সারা রাত্রি অবস্থান করলেন, নবীজির কোনো সন্ধান পাইলেন না। সকালবেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করলেন। বেচারার চাদর থেকে আলী বাহির হয়ে গেলেন। মক্কার কাফেররা হযরতে আলীকে বন্দী করলেন। বন্দী করিয়া নেতা আবু জাহেল উতবা সাহেবের সামনে নিয়ে গেলেন। ওগো আমাদের নেতা, মুহাম্মদের ঘরের ভিতরে মুহাম্মদের সন্ধান পায় নাই, এই জন্য মুহাম্মদের ঘরের ভিতরে আমরা আলীকে পাইলাম, আলীকে বন্দী করে আপনাদের সামনে নিয়ে আসলাম। আবু জাহেল উতবা সাহেব হযরতে আলীর উপর আক্রমণ করলেন। আলী, বলো রে মুহাম্মদ কোথায় গিয়েছে? মুহতারাম হাজিরিন, হযরতে আলীকে আক্রমণ করতে শুরু করলেন, বিভিন্নভাবে শাস্তি দিতে শুরু করলেন। হযরতে আলী জবাব দেয়, ও মক্কার নেতারা, আমাকে তোমরা হত্যা করতে পারবা, কিন্তু নবীর সম্পর্কে আমি জানি না, আল্লাহর নবীজি কোথায় গেছেন আমি জানি না। আমাকে যদি হত্যা করো, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, তবে আমি জানি না আল্লাহর নবীজি কোথায় গেছেন। মুহতারাম হাজিরিন, আবু জাহেল উতবা সাহেব বলেন, যেহেতু আলীর কাছে মুহাম্মদ নাই, মুহাম্মদের বাসার ভিতরে মুহাম্মদ নাই, অবশ্যই আবু বকরের বাড়িতে চলে গেছে, চলো তোমরা আবু বকরের বাড়িতে সন্ধান নাও। মুহতারাম হাজিরিন, মানুষগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকরকে পাইলেন। ও আসমা, মুহাম্মদ কি তোমার বাড়িতে এসেছে? আবু বকর কোথায়? মুহাম্মদের কোথায় আছে বলো। মুহতারাম হাজিরিন, আসমা বিনতে আবু বকর বলেন, ও মক্কার নেতারা, আমি জানি না আবু বকর কোথায়, আমি জানি না মুহাম্মদ কোথায়। আমাদের বাড়িতে মুহাম্মদ নাই, আমাদের বাড়িতে বাবা আবু বকরও নাই। মুহতারাম হাজিরিন, তাফসীরের কিতাবের মধ্যে আছে, হাদিসে আছে, আবু জাহেল তখন আসমা বিনতে আবু বকরের গালের মধ্যে এমন একটা থাবা দিলেন, থাবার কারণে কানের দুল পর্যন্ত ছিঁড়ে গিয়ে পড়েছিল। আসমা বিনতে আবু বকর আবু জাহেলকে উদ্দেশ্য করে, আবু জাহেল, যদি আমাদেরকে হত্যাও করে ফেলো, নবীর সন্তান দিব না, নবীর জন্য আমি আসমা বিনতে আবু বকর জীবন দেয়া দিব। মুহতারাম হাজিরিন, তখন আবু জাহেল বললেন, মক্কার মানুষরা, যেহেতু আলীর কাছেও মুহাম্মদের পরিচয় নাই, মুহাম্মদ সম্পর্কে সন্ধান নাই, আবু বকরের বাড়িতেও মুহাম্মদের সন্ধান নাই, সুতরাং তোমরা জেনে রাখো, আমি ঘোষণা দিলাম, মক্কার যেই মানুষ মুহাম্মদকে আমি আবু বকরের সামনে আনতে পারবে, জীবিত আনক অথবা মৃত অবস্থায় আনক, আমি আবু জাহেল ওই ব্যক্তিকে 100 লাল উট পুরস্কার দিব। কয়শত লাল উট? 100 লাল উট পুরস্কার পাবে। যেই মুহাম্মদকে বাহির করতে পারবে, আমি আবু জাহেলের সামনে আনতে পারবে, মুহাম্মদকে যেই ধরবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। মুহতারাম হাজিরিন,
তৎকালীন সময়ে লাল উটের দাম সবচেয়ে বেশি ছিল, মূল্যবান ছিল। আরবের সবচেয়ে ভালো সম্পদ যেটা ছিল এটার নাম ছিল উট। আর উটদের মধ্যে লাল উটের মূল্য সবচেয়ে বেশি ছিল। 100 লাল উট দিবেন আবু বকর রায় করে দিলেন, এলান করে দিলেন যে মক্কার চতুর্দিকে তোমরা ঘোষণা করে দাও, যেই মুহাম্মদকে পাইবে, আবু বকরকে পাইবে, জীবিত অবস্থায় হাজির করো অথবা মৃত অবস্থায় হাজির করো, 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। মহতারাম হাজিরিন, অপর দিক থেকে আল্লাহ নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরা গুহায় 3 দিন অবস্থান করলেন। মক্কার কাফেররা পর্যন্ত হেরা গুহার মুখ পর্যন্ত বসলেন। হেরা গুহার মুখের মধ্যে পৌঁছার পরে মক্কার কাফেররা বলেন, মুহাম্মদ মনে হয় এই গুহার ভিতরে আছে। মহতারাম হাজিরিন, হাদিসের কিতাবে আছে, উমাইয়া ইবনে খালদ বললেন, হ্যাঁ মক্কাবাসী, এই গুহার দিকে তাকায় দেখো, গুহার মুখের মধ্যে মাকড়সা জাল বেঁধে ফেলছে। এই গুহার মুখের মধ্যে কবুতর বাসা বেঁধে ডিম পেড়ে ফেলছে। মুহাম্মদ এবং আবু বকর যদি এই গুহাতে প্রবেশ করে তাহলে তো জাল ছিঁড়ে যাওয়ার কথা এবং বাসা ছিঁড়ে যাওয়ার কথা। যেহেতু এই গুহার মুখের মধ্যে মাকড়ের জাল আছে এবং কবুতরের বাসার মধ্যে কবুতরের ডিম আছে, এজন্য বোঝা যায় এই গুহার ভিতরে মুহাম্মদ এবং আবু বকর না। মহতারাম হাজিরিন, গুহার ঠিক মুখের মধ্যে বৈশাখ ইয়ালাপ আলোচনা যখন মক্কার কাফেররা করে, আবু বকর সিদ্দিক আল্লাহ নবীজিকে বলেন, নবী গো, মক্কার কাফেররা তো গুহার মুখ পর্যন্ত এসে পড়েছে, মনে হয় মক্কার কাফেররা আমাদেরকে ধরে ফেলবে। এই গুহার মধ্যে মক্কার অনেক মানুষগুলোর আগমন করছে, আর গুহার ভিতরে আমি আর আমরা হলাম 2 জন। মক্কার মানুষ যদি আমাদেরকে ধরে ফেলে অবশ্যই আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেয়া বলেন, আবু বকর, এই গুহার মধ্যে তুমি ভাবতেছো আমি আর তুমি, অথচ আবু বকর জানো না এই গুহার মধ্যে আমি আর তুমি না, এই গুহার মধ্যে আমাদের সাথী হলেন মহান শক্তির অধিকারী আল্লাহ। হ্যাঁ আবু বকর, মক্কার যত নেতা আছে, মক্কার যত বাহিনী আছে, মক্কার যত লোক আছে, সমস্ত মানুষের ক্ষমতা দেনেওয়ালা হইল আল্লাহ, সমস্ত মানুষের মালিকত্ব দেনেওয়ালা হইল আল্লাহ, সমস্ত মানুষের শক্তি দেনেওয়ালা হলো আল্লাহ। এই গুহার ভিতরে যদিও আমি আর তুমি না, না, এই গুহার ভিতরে আমি আর তুমি না, এই গুহার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গী হয়েছেন। মক্কার সমস্ত মানুষের চাইতে মহান আল্লাহর ক্ষমতা বেশি না কম। আবু বকর কোনো চিন্তা করবে না, মক্কার কোনো ক্ষমতাদার আমাদেরকে নিতে পারবে না, মক্কার কোনো শক্তিশালী আমাদেরকে নিতে পারবে না, আমাদের সাথে মহান আল্লাহ আছেন। মুহতারাম হাজিরিন, এই কথা বলিয়া আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিতেছেন। কিছুক্ষণ পরে মক্কার মানুষগুলো চলে গেল। 3 দিন অবস্থান করলেন আবু বকর এবং আল্লাহর নবীজি। 3 দিন অবস্থান করার সময় খানা পিনা যেগুলো ছিল এগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ রাত্রিবেলায় আল্লাহর নবীজির কাছে দেয়া যাইতেন। রাত্রেবেলা যখন আবু বকরের ছেলে আব্দুল্লাহ খানাগুলো নিয়ে নবীর কাছে আসতেন, আব্দুল্লাহ তখন ওনার একটা রাখাল ছিল, রাখালকে বলতেন, হ্যাঁ রাখাল, আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর জন্য যখন খাবার নিয়ে যাব তখন তুমি আমার পিছনে পিছনে বকরিগুলো চালায় চালায় নিবা, নবীর কাছে আমি খানা নিয়ে যাব আর বকরিগুলো চালায় চালায় নিবা। আমি আব্দুল্লাহর পায়ের চিহ্নগুলো মিটে যাবে, বকরির পড়ার কারণে আমি আব্দুল্লাহর পদচিহ্নগুলো আর থাকবে না, কেননা আমি আব্দুল্লাহর পদচিহ্ন যদি থাকে মক্কার মানুষগুলো পায়ের চিহ্ন দেখে রাস্তা পরিচয় করতে পারে, নবীর সন্ধান পেয়ে যাবে। এ রাখাল আমার পিছনে বকরিগুলো চড়াইবা, নবী পর্যন্ত যখন খানা নিয়ে হাজির হব, বকরিগুলো যখন যাইবে
এই সময় বকরি থেকে দুধ দহন করে আল্লাহ নবীজিকে পান করাইব, খানাগুলো পান করাইব। মুহতারাম হাজিরিন, 3 দিন সময় অতিবাহিত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উরাইকিন লাইসি নবীর কাছে আসলেন, আবু বকরের কাছে আসলেন। ও আবু বকর, বাহির হয়ে যাও, এখনই মদিনার পথে রাত যাত্রা হয়ে যাব। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উরাইকিন লাইসি এবং আল্লাহ নবীজি 2টা উটের মধ্যে আরোহণ করে নদী কুলের উপকূল দিয়া, নদীর উপরে রাস্তা দিয়া মদিনার দিকে যাত্রা আরম্ভ করলেন। মুহতারাম হাজিরিন, দীর্ঘক্ষণ 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত যাত্রা আরম্ভ করলেন। মরুভূমির মধ্যখান দিয়ে যাইতেছেন, নদীর পার দিয়ে যাইতেছেন, পাহাড়ের গিরিপথ দিয়ে যাইতেছেন। নবীজির এমন অবস্থা হলো, আল্লাহ নবীজি তখন পা দিতে পারতেছেন না, সামনের দিকে অগ্রসর হইতে পারতেছেন না, শরীরটা ক্লান্ত হয়ে যাইছে। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীজির দিকে আমি যখন তাকাই, সামনের দিকে দেখি বড় বড় পাথর দেখা যায়। এ পৃথিবীর মানুষেরা, আমার নবী মুহাম্মদ পাথরের উপরে যখন পা রাখে, সাথে সাথে পাথরগুলো তুলায়ে পরিণত হয়ে যায়। আমার নবীকে নিয়ে যখন আমি আবু বকর যাত্রা করলাম, আমার নবীরে পাথরে সালাম দেই, আমার নবীর দিকে তাকায় গাছ সালাম দেয়, আমার নবীর দিকে তাকায় পাহাড়ে সালাম দেয়, আমার নবীর উপর মেঘখণ্ড এসে ছায়া দেয়। আমি মেঘখণ্ড আপনার সামনে হাজির, আকাশের সূর্যের তাপ আপনার উপর লাগবে না। চতুর্দিক থেকে আবু বকর বলেন, গাছ আমার নবীদের সালাম দেয়, পাথর আমার নবীজিকে সালাম দেয়, জঙ্গলের পশু পাখিগুলো আমার নবীর সামনে এসে সালাম দেয়। পাথরগুলো নবীজি জায়গায় পা রাখেন, পাথরগুলো তুলায় পরিণত হয়ে যায়। নবীজিকে নিয়ে যেতে শুরু করলাম। 4 দিন অথবা 5 দিন যখন অতিবাহিত করলাম, নবীজির শরীরের মধ্যে ক্লান্ত এসে বলল, আল্লাহ নবীজি বললেন, আবু বকর, আমার শরীরটা তো ক্লান্ত হয়ে গেছে, দেখো কোথাও কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, মরুভূমির মধ্যখানে তো কোনো ঘর পাওয়া যাবে না। আমি চতুর্দিকে তাকাইতেছি, দেখি কোনো ঘর দেখা যায় কিনা। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মরুভূমির ভিতরে ঘর থাকা তো কোনো সম্ভব না, কারণ মরুভূমির মধ্যে কেউ বসবাস করে না। এই মুহূর্তে আল্লাহর নবীজি যখন আমাকে বললেন, আবু বকর, সন্ধান নাও, দেখি মরুভূমির ভিতরে কোনো ঘর দেখা যায় কিনা। আবু বকর বলেন, আমি সামনের দিকে তাকাইলাম, তাকায় দেখি একটা ছোট্ট ঘর মরুভূমির মধ্যখানে দেখা যায়। এটা নবীর বরকত। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবীজিকে নিয়ে আমি ওই ঘরের কাছে গেলাম। ঘরের কাছে যাওয়ার পরে দেখলাম ছোট্ট একখানা ঘর, ঘরের দরজা লাগানো, বাহিরে কেউ নাই। আবু বকর সিদ্দিক বলেন, ঘরের সামনে গিয়ে আমি হাজিরা দিলাম, ঘরের ভিতরে কেউ আছে কিনা আমি ডাকতে শুরু করলাম। হ্যাঁ, ঘরের অধিবাসী, তোমরা কেউ আসনি গো, আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য তোমার মেহমান হয়েছি। ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না। আবু বকর 1 বার 2 বার 3 বার ডাকলেন, জবাব আসে না। কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে একজন মহিলা জবাব দেয়, হে পথিকেরা, তোমরা কারা? আমার ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, আমি একজন মহিলা। জবাব দিলাম, তোমরা কারা গো, বলো তোমাদের পরিচয় কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, হ্যাঁ ঘরের অধিবাসী, আমরা 2 জন হলাম পথিক, আমরা মদিনার দিকে যাত্রা করতেছি। আমাদের সাথে আছেন মুহাম্মদ, মুহাম্মদ হলেন আখিরি পয়গম্বর। মুহতারাম হাজিরিন, মহিলা আল্লাহর নবীজির পরিচয় জানে না। মহিলা ডাক দেয়া বলেন, আমার বাড়িতে কোনো পুরুষ নাই, চাও যদি তোমরা বাহিরে কোনো বিশ্রাম নিতে চাও, কতক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাও। মুহতারাম হাজিরিন, ওই মহিলার নাম ছিল উম্মে মাবাদ। উম্মে মাবাদের ঘরের সামনে আল্লাহর নবীজি বসে গেলেন, আবু বকর সিদ্দিক বসে গেলেন। কিছুক্ষণ বসে যাওয়ার পর আল্লাহর নবীজি বললেন, আবু বকর, উম্মে মাবাদকে বলো আমাদের জন্য যেন কোনো পানির ব্যবস্থা করে দেয়। আবু বকর ডাক দিয়ে, উম্মে মাবাদ, পানি দাও। নবীজি পিপাসার
বেরত হয়ে গেছেন। উম্মে মাবাদকে আবু বকর ডাকার পরে ঘরের ভিতর থেকে উম্মে মাবাদ জবাব দেয়, কে গো তোমরা? আমার ঘরের ভিতরে কোনো পানি নাই, কারণ আমরা মরুভূমিতে বসবাস করি, মরুভূমিতে পানির বড় অভাব। আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আবু মাবাদ প্রত্যেক দিন ছাগলগুলোকে নিয়ে মরুভূমিতে চলে যায়, মরুভূমির প্রান্ত দেশ থেকে মশক বনে বিকালবেলা পানি নিয়ে আসেন আর ছাগলগুলোকে নিয়ে আসে। আমরা প্রত্যেক দিন বিকালবেলা যে পানিগুলো আনি এগুলো সারা রাত পান করে, সকাল পর্যন্ত পান করে, এরপর আমাদের ঘরে আর কোনো পানি থাকে না, কোনো খাবারের ব্যবস্থাও থাকে না। আবু বকর ডাক দেয়া বলেন, কোনো প্রকারের খাদ্য যদি থাকে এগুলো হাজির করো। উম্মে মাবাদ ঘরের ভিতর থেকে জবাব দেয়, পানি নাই যেই জায়গায় খাবার থাকবে কেমনে? আমাদের ঘরের ভিতরে পানিও নাই, আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীজি তখন তাকায় দেখলেন ঘরের সামনে একটা ছাগল বাঁধা। এই ছাগলটা হলো পঙ্গ, উঠতে পারে না, লড়তে পারে না, ওঠাচড়া করতে পারে না, বেমার। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীজি তখন বলেন, আবু বকর উম্মে মাবাদের কাছ থেকে অনুমতি নাও, আমরা যেন এই ছাগল থেকে দুধ বাহির করতে পারি। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে মাবাদকে বলে, উম্মে মাবাদ, তোমার ঘরের সামনে দেখা যায় একটা ছাগল বাঁধা, ছাগলটা মনে হয় বেমার, উঠতে পারে না, লড়তে পারে না। হে উম্মে মাবাদ, অনুমতি দাও, আল্লাহর নবীজি ওই ছাগল থেকে দুধ বাহির করে পান করতে চায়। উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, আবু বকর, আমার ঘরের সামনে যে ছাগলটা বাঁধা, এই ছাগলটা হলো পঙ্গ, এই ছাগলটা হলো বেমার, এই ছাগল তো কোনোদিন দুধ দেয় না, এই ছাগলকে আমরা ঠিক মতো খানাও দিতে পারি না, ছাগলের উড়ানে কোনো ধরনের দুধ নাই। উম্মে মাবাদ বলতেছেন, এই ছাগল থেকে কেমনে দুধ বাহির করবা? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ও উম্মে মাবাদ, আমার সাথে যে মানুষটা আছে এই মানুষকে তুমি চিনবা না, তুমি অনুমতি দাও, ওনার বরকতে এই ছাগলে দুধ দিতে আরম্ভ করবে। মুহতারাম হাজিরিন, উম্মে মাবাদ ঘরের ভিতর থেকে অনুমতি দিলেন। আবু বকর, অনুমতি দেওয়া হলো, এই ছাগল থেকে দুধ তোমরা বাহির করলে পান করে নাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীজি ছাগলের কাছে গেলেন, ছাগলের উপর হাত রাখলেন। নবীজি ছাগলের উপর হাত রাখতে দেরি হয়, এই ছাগলটা পূর্ণভাবে সুস্থ হতে দেরি হয় না। ছাগল আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়ার কত মানুষ আফসোস করে নবী মুহাম্মদের সাক্ষাৎ পাওয়ার জন্য এই পৃথিবীতে দাঁড়ায়, নবী মুহাম্মদের সাক্ষাৎ পায়, তার জীবনটা ধন্য হয়ে যায়, সোনার মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহ, আমাকে তুমি পঙ্গ বানাইছো, আমার কোনো আফসোস নাই, পঙ্গ হওয়ার কারণে মালিক আমাকে ঠিক মতো খানা খাওয়ায় না, এই জন্য আমার ভিতরে কোনো আফসোস নাই। ওগো আল্লাহ, তুমি যদি একটু সুযোগ করে দিতা, নবী মুহাম্মদের সাথে আমি একটু কথা বলতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের জবান জারি করে দিলেন। ছাগল আল্লাহ নবীজির সামনে হাজির হয়ে কথা বলে, নবী গো, আল্লাহ আমাকে অসুস্থ করে বানাইছেন, পঙ্গত্ব করে বানাইছেন, এই জন্য মালিকে আমাকে খানা দেয় না, আমি উঠতে পারি না, হাঁটতে পারি না, খানাও গ্রহণ করতে পারি না, অসুস্থ হয়ে এক জায়গাতেই পড়ে থাকি। আপনি আমার সামনে হাজির হয়েছেন, আপনার বরকতে আমি সুস্থ হয়ে গেছি। এই কথাগুলো বলে আর ছাগলের দুইটা চোখ দিয়া টপ 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 করে পানি বাহির হয়। আল্লাহ নবীজি ছাগলকে পাশে নিলেন, ছাগলের মুখ আল্লাহ নবীজি কানের সাথে লাগাইলেন। ছাগল নবীরে মোহাব্বত করে বলে, নবী গো, তোমার সুবত আমি পায়া গেলাম, তোমার দর্শন পায়া গেলাম, আমি ছাগলের জীবন ধন্য। ওগো নবীজি, বলো কি পরিমাণ দুধের দরকার? আল্লাহর কুদরতি ভাবে আমি ছাগল যতটুকু প্রয়োজন অতটুকু দুধ তোমাকে দিতে চাই। মুহতারাম হাজিরিন,
আল্লাহ নবীজি তখন বিসমিল্লাহ বলে ছাগলের উলানে দুধ দিলে হাত দিলেন। ছাগলের উলানে হাত দিতে দিলে হয় সমস্ত উলানটা দুধে ভরে যায়। আল্লাহ নবী আবু বকরকে বলে, আবু বকর, উম্মে মাবাদকে বলে একটা পাত্র দেওয়ার জন্য যার মধ্যে দুধগুলো আমি দহন করব। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক উম্মে মাবাদকে বলে, উম্মে মাবাদ একটা পাত্র দাও, নবীজি ছাগল থেকে দুধ বাহির করবে। উম্মে মাবাদ ছোট্ট একটা পাত্র দিল। আল্লাহ নবীজির সামনে আবু বকর ছোট্ট পাত্রটা হাজির করলেন। আবু বকরকে আল্লাহ নবী বললেন, আবু বকর উম্মে মাবাদকে বলো না ছোট পাত্র না একটা বড় পাত্র দেওয়ার জন্য। উম্মে মাবাদের কাছে ঘরে বাহির থেকে আবু বকর ডাকতে বলেন, হে উম্মে মাবাদ, ছোট পাত্র না, আল্লাহ নবীজি বলছেন বড় একটা পাত্র দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, উম্মে মাবাদ বাহির থেকে ভূতের থেকে বলতেছেন, আবু বকর যেই বকরিটা হলো অসুস্থ, যেই বকরিটা হলো যেই বকরির মধ্যে কোনো দুধ নাই, এই বকরি থেকে তোমরা দুধ বাহির করবা, এটা বিশ্বাস করলাম, ছোট পাত্র দিলাম হয় নাই। এই সামান্য একটা ছাগল, যে ছাগলটা অসুস্থ, যে ছাগলটা পঙ্গ, এটা থেকে বড় বালতি দিয়ে কেমনে দুধ বাহির করবা। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক বলেন, উম্মে মাবাদ বড় একটা পাত্র দাও, এরপরে আমার নবীর মুজিজা দেখতে পারবা। মুহতারাম হাজিরিন, উম্মে মাবাদ বলে, পৃথিবীর মানুষেরা এতক্ষণ স্বল্প স্বল্প যা শুনলাম আমি ছিলাম ভিতরে আর আবু বকর ছিল বাহিরে। যুবকের পরিচয় বারবার দেয়, কিন্তু নবী মুহাম্মদের চেহারা তো আমি কোনো সময় দেখি নাই। আমার ভিতরে উদয় হয়ে গেল এই যুবকের চেহারাটা একটু দেখার জন্য। এ পৃথিবীর মানুষেরা, আমার দরজার পর্দাটা একটু ফাঁক করিয়া আমি বাহিরের দিকে তাকাইলাম। বাহিরের দিকে তাকা দেখি আমার দরজার সামনে বাহিরে এমন একটা যুবক দাঁড়ানো, এমন সুন্দর যুবক মনে হয় না আমার দরজার সামনে একটা মানুষ। উম্মে মাবাদ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার কাছে মনে হইল আসমানের চাঁদ নেমে আমি উম্মে মাবাদের দরজার সামনে বসে আছে। এত সুন্দর নবীর চেহারা, মুহাম্মাদের চেহারা আসমানের চাঁদের চেয়ে সুন্দর। আমি নবীর চেহারার দিকে তাকায় রাখলাম, এমন ভাবে তাকাইলাম আমি উম্মে মাবাদের চোখে পাতিও পড়ে না। একই পলকে নবীর চেহারা দিকে আমি তাকায় রাখলাম। আমি দেখলাম নবীজি নবীজি বকরির উলানের মধ্যে হাত দিস, বিসমিল্লাহ বলে মুহাম্মদ নিজে দুধ পান করতেছে। বিশাল বড় একটা পাত্র, এই পাত্রটা দুধে ভরপুর হয়ে গেছে। মুহাম্মদ দুধ পান শেষ করে দিলেন। দুধ পিরানো শেষ করার পর মুহাম্মদ এখান থেকে দুধ পান করলেন, তৃপ্তি সহকারে দুধ পান করলেন। তৃপ্তি সহকারে দুধ পান করার পর আবু বকর সিদ্দিককে দিলেন। আবু বকর সিদ্দিক 6-3 দিন অথবা 7 দিন অথবা 6 দিন হয়ে গেছে, কোনো খানা পেটের ভিতরে যাই না। ইচ্ছা মতো তৃপ্তি সহকারে দুধ পান করলেন। অতঃপর পাত্রটা নবীজির সামনে হাজির করলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তাকায় দেখো পাত্রের ভিতরে দুধ আছে কিনা। আবু বকর সিদ্দিক ডাকতে বলে, পৃথিবীর মানুষ, দুধের পাত্রের দিকে আমি আবু বকর তাকাইলাম। তাকানোর পরে দেখি আল্লাহর নবীজি বকরির উলান থেকে যে পরিমাণ দুধ পাত্রে বাহির করেছিলেন, ঠিক ওই পরিমাণ দুধ পাত্রে অবশিষ্ট আছে। দুইজন আল্লাহর নবীজিও তৃপ্তি সহকারে পান করছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তৃপ্তি সহকারেই পান করছেন। এরপরেও বালতিতে যেই পরিমাণ দুধ বাহির করছিলেন এই পরিমাণ দুধই বাকি আছে। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবীজি বললেন, উম্মে মাবাদের কাছে বালতিটা পৌঁছে দাও। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উম্মে মাবাদের কাছে বালতিটা পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর উম্মে মাবাদের কাছ থেকে বিদায় নিলেন যে আমরা এখন মদিনার পথে যাত্রা দিব, আমরা চলে যাইতেছি আপনার বাড়ি থেকে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি উম্মে মাবাদ আব্দুল্লাহ ইবনে উরাইকিন লাইসি আবারও মক্কার দিকে যাত্রা আরম্ভ করলেন। উম্মে মাবাদ বলেন, নবীজি যখন আমার বাড়ি থেকে বাহির হয়ে গেল, আমি একটু ঘর থেকে বাহির হইলাম, দরজা খুললাম,
দরজা খোলার পরে আমার বাড়ির সামনে যখন উপস্থিত হইলাম, আমার কাছে লাগতেছে আল্লাহর জান্নাতি ঘ্রাণ আমার বাড়িটা ভরপুর হয়ে গেছে। জান্নাতি ঘ্রাণ আমার বাড়ি ভরপুর হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, উম্মে মাবাদ বলেন, নবীজি যখন যাত্রা আরম্ভ করলো, আমারও নবীর প্রতি এতটা মোহাব্বত আর আমার ভিতরে জন্ম, আল্লাহর নবীজির পিছনে আমিও যাত্রা আরম্ভ করলাম। উম্মে মাবাদ বলেন, পৃথিবীর মানুষেরা আবু বকর এবং মুহাম্মদ মদিনার পথে যেই যাত্রা আরম্ভ করছে, আমিও দূর থেকে যাত্রা আরম্ভ করলাম। অনেকক্ষণ পর্যন্ত, বিকালবেলা পর্যন্ত নবীদের পিছনে পিছনে আমি চললাম, নবীর পিছনে পিছনে চললাম। যতটুকু রাস্তা আমি গেলাম, সমস্ত রাস্তাটায় মেশকে আম্বরের চাইতেও আরো বেশি জান্নাতি ঘ্রাণ ছিল। উম্মে মাবাদ বলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো, আমি আমার বাড়িতে চলে আসলাম। আমার স্বামী আবু মাবাদ বিকালবেলা যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরার পরে দেখলেন বাড়ির যে পরিবেশটা আগে ছিল এই পরিবেশ নাই। বাড়ির সামনে অসুস্থ যেই বকরিটা ছিল, বকরিটা হাঁটাবুড়া করতেছেন, দৌড়তেছেন। উম্মে মাবাদ আবু মাবাদ বলতেছেন, এ উম্মে মাবাদ, আমাদের ছাগল তো অসুস্থ ছিল, আমাদের ছাগল তো হাঁটতে পারতো না, আমাদের ছাগল তো জীর্ণ শীর্ণ ছিল, আর বাড়ির সামনে এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসছে? এত সুন্দর ঘ্রাণ তো কোনোদিন আসে নাই। উম্মে মাবাদ আবু মাবাদকে বললেন, স্বামী, আজকে আমার বাড়িতে একজন মেহমান এসেছিলেন, এই মেহমানের বাড়ি নাকি কাবাতে মক্কায়, এই মেহমান মদিনার দিকে যাইতেছেন। মেহমান আমার বাড়ির মেহমান হয়েছিলেন, অবস্থান করছেন আমাদের বাড়িতে। ওনার বরকতে আল্লাহ আমাদের অসুস্থ বকরিটাকে সুস্থ করে দিয়েছেন। উনি আমার বাড়ি থেকে যাওয়ার পর ঘর থেকে আমি বাহির হইলাম। বাহির হওয়ার পর নাকের ভিতরে ঘ্রাণ আসে, জান্নাতি ঘ্রাণ। স্বামী গো, এটা হলো ওই মুসাফির প্রতীকের বরকতে। মুহতারাম হাজিরিন, উম্মে মাবাদ এই সংবাদ দেওয়ার পর আবু মাবাদ বলতেছেন, আমার স্ত্রী, তুমি তাকে চিনো না? আমি তাকে অবশ্যই চিনে ফেলেছি। হ্যাঁ উম্মে মাবাদ, আমি হইলাম তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আখিরি জমানায় একজন নবী আসবে, এই নবীর নাম হবে মুহাম্মদ। এই নবী হলো আখিরি পয়গম্বর, এই নবীর পরে কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এই নবী হবে শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। এ উম্মে মাবাদ, আমিও তো গ্রামে শহরে বসবাস করতাম, আমি তাওরাত কিতাবে পেয়েছি নবী মুহাম্মদ এই রাস্তা দিয়ায় মক্কা থেকে মদিনায় যাইবে। নবী মুহাম্মদের যাত্রার সময় যেন আমি তার মেহমান মেজবান হইতে পারি, আমি তার সঙ্গী হইতে পারি। এই জন্য মক্কার শহর ছেড়ে, মদিনার শহর ছেড়ে আমি এই মরুভূমিতে ঘর বাঁধেছিলাম। নবীর পথের যাত্রা পথের সঙ্গী যাতে হইতে পারি, এই জন্যই মক্কা মদিনার শহর ছেড়ে মরুভূমির মধ্যে ঘর বাঁধার আমার উদ্দেশ্য ছিল। একদিন মুহাম্মদ এই রাস্তাতে আসবে আর আমি মুহাম্মদের সাথী হইব, এই জন্যই আমি এখানে ঘর বাঁধছিলাম। নচেত আমি মক্কার শহরে থাকতাম অথবা মদিনার শহরে থাকতাম, আফসোস আমার জন্য এই নবীর সংবাদ আর নবীর সাথী আমি হইতে পারলাম না। মুহতারাম হাজিরিন, উম্মে মাবাদ এবং আবু মাবাদ দুইজন একসাথে বৈশা বললেন, উনিই হলেন আখিরি নবী। আর আমরা দুইজন একসাথে ঘোষণা দিলাম, এই নবীর উপর আমরা দুইজন একসাথে ঈমান গ্রহণ করলাম। সুবহান। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজির সিরাতের আলোচনা, দীর্ঘ আলোচনা, তা দু একদিন করে শেষ করা সম্ভব না। আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম এর উপরই আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।